ও এখানে আবার মহিলাদের সংখ্যা বেশি, ওনারা আবার বলবে কি বলছে এসব মহিলারা কি দুঃসহ কাটার। নো প্রবলেম, আপনি চালিয়ে যান প্রদীপ আচার্য। আমি জানি না নুরে আলম কেন কবিতাটা লিখেছে, আর ভাবি কেন এত পরে আসলো। না ভাবি কাজ ছিল। দুঃসহ কাটার আঘাত সইব বলে ও অনেক ভালো কবিতা লিখে। আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি যখন বিভিন্ন কবিদের আড্ডায় ওর কবিতা আবৃত্তি করি তখন সত্যিকার অর্থে আছে। এবার আগামী বছর এবারই প্ল্যান লেখক ইনশাআল্লাহ পাবেন অবশ্যই। তারা সত্যিকার অর্থে মুক্ত হয়ে যায়। একটু ফ্রি হয়নি, এই বছরই করার প্ল্যান আছে। এই নুরে আলমের কবিতা যখন আমি আবৃত্তি করি, যে আসলে খুব উচ্চ মার্গের লিখেছে। দুঃসহ কাঁটার আঘাত সইব বলে মোহাম্মদ নুরে আলম চৌধুরী আমাদের বন্ধু। দুঃসহ কাঁটার আঘাত সইব বলেই আমি কণ্টকময় পথে নেমেছি। দুর্গম হয়ে ছুটছি, দুর্দম হয়ে ছুটছি দুর্লভকে চিনিতে। দূরের আকাশ স্পর্শ করব তাই মেঘ হয়ে শন শন উঠছি। স্বপ্ন ভুলে যাই আপন ইচ্ছে মতো মাধবীর হৃদয় জমিনে। আমি হেরে যাওয়ার মাঝে বারবার সহস্রবার যেতে চাই আত্মবিশ্বাসের অমীয় শক্তিতে। শিশিরের নিখাদ স্বচ্ছতায় হেঁটে যায় স্বপ্নের দীর্ঘ সড়ক। দুঃসহ কাটার আঘাত সইব বলে আমি সমস্ত যন্ত্রণা ধৈর্যের গ্যালাসে অনায়াসে পান করি। আপাতমস্তক আশঙ্কা ভয় মগজের ফাঁস থেকে এক ফুৎকারে কাটিয়ে দেয়। দুঃসহ কাটার আঘাত সইব বলেই আমি বারবার পেরিয়ে যাই নিষেধাজ্ঞার কঠিন বেরিয়ায়। দুর্লক্ষতার চিরের প্রাচীন, দুর্লক্ষতার চিরের প্রাচীন। অসাধারণ অসাধারণ, করতালি করতালি প্রদীপ আচার্যের জন্য। হোম কোয়ারেন্টাইনটা কইরো। হ্যাঁ আপনারা নিশ্চয়ই অধৈর্য হচ্ছেন না? আচ্ছা আমরা একটু প্লিজ বসি, বেশিক্ষণ আর চলবে না, হয়তো 10-15 মিনিট। আবৃত্তি জিনিসটা এক নাগারে চালিয়ে গেলে ধৈর্যচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। আর আমি ব্যক্তিগতভাবে অত ডাক সাইডের কোনো আবৃত্তি শিল্পী না, আপনাদের মনে হয়তো ওভাবে জয় করতে পারবো না। তবু যেহেতু উপস্থিত হয়ে গেছি, ধৈর্য ধরে একটু শুনলে কৃতার্থ হবো। এবার আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা। ভীষণ ভালো লাগে আমার কবিতাটা। বনলতা সেন নাকি ভাবি? হ্যাঁ বনলতা সেন, ঠিক আছে। কবি বলে কবি কবিতা বলতেই আসলে বনলতা সেন অথবা আবার আসিব ফিরে। এবার আবৃত্তি করছি। আচ্ছা কামরুল একটু পরে, কামরুল প্লিজ প্লিজ, কামরুল প্রোগ্রামটা শেষ হয়ে যাক, তারপরে আমরা বিক্রি করবো খাওয়ার আগে। সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমরা প্লিজ বসি, শৃঙ্খলভাবে বসি। আমি ছোট্ট একটি দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বালু, বুকে আমার জলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত খড়কে দিয়েছে পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে ধুলির ছাদ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনকি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জলে উঠেছিলাম একই পাশে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বুঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার
নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো। কিন্তু কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জলে উঠবো সবাই শেষবারের মতো। অসাধারণ অসাধারণ। এই সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচে ছিলেন, এর মধ্যে তার অমর সৃষ্টি, অনেক অসাধারণ অমর সৃষ্টি রয়েছে। আচ্ছা, ভাবির একটা আবদার ছিল, বন্ধু নিশ্চয়ই তুমি বনলতা সেন পারো। বনলতা সেন একটা চমৎকার প্রেমের কবিতা, তুমি কাল্পনিক প্রেমের কবিতা, তুমি এই কবিতাটা শুনিয়ে দাও একটু কাইন্ডলি। জানি না জীবনানন্দ দাশ কাকে উদ্দেশ্য করে এই কবিতাটি লিখেছিলেন বনলতা নামক প্রতীকে। এই ছোট্ট সোনামণিরা তোমরা বসো প্লিজ, তোমরা বসো। আচ্ছা তোমরা বাইরে খেলো, বাইরে খেলো। উপস্থিত বন্ধুগণ, এবারকার যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি আমাদের বন্ধু সাজ্জাদ ভাইয়ের মিস সাজ্জাদের উদ্দেশ্যে। মিসেস সাজ্জাদ আমাকে একটু আগে রিকোয়েস্ট করেছেন জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করার জন্য। আসলে কবি বলতে আমরা যাকে জানি বা চিনি বা মানি, তিনি হচ্ছেন জীবনানন্দ, সর্বকালের চিরস্মরণীয় কবি। আমি ভাবির উদ্দেশ্যে জীবনানন্দের সবচেয়ে যে কবিতাটি ফেভারিট, প্রায় সময় হয়তো ভাবি শুনেছে, আমি জানি না মানবত হবে কিনা, তবু চেষ্টা করছি। জীবনানন্দের বনলতা সেন অত্যন্ত কমন একটা কবিতা। আমার মনে হয় যারা আমাদের মানে আমাদের ইয়েতে আছে, প্যান্ডেলে আছেন ভিতরে, সবাই মধ্যে ধৈর্যচ্যুতি হয়ে গেছে, এর মধ্যে যার যার কথা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তবু একটু অনুরোধ করবো বনলতা কবিতাটা শোনার জন্য। ভাবিকে সম্মান করি, আমাকে নয়। আচ্ছা আমরা সিনিয়ররা একটু শুনি, বাচ্চারা একটু এলোমেলো হইচই করবে, তারা বাইরে চলে যাবে। জীবনানন্দের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালন খাই অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি গ্রাম তো গ্রাম এক, চারিদিকে জীবনের সমুদ্র সভা। আমার দুদন্ত শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন। চুলতার কবিকার অন্ধকার বিশাল নেশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য। হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমন দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলে, পাখির নীলের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ঘোরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অসাধারণ অসাধারণ। ভাবির জন্য করতালি। সুন্দর একটি কবিতাকে উনি চয়েস করেছেন আজকে শোনানোর জন্য।